এসেছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা ঠিক 5টার সময় গার্লস স্কুলের মাঠে উপস্থিত থাকবেন। আপনাদের বিশেষ প্রয়োজন 2004 থেকে 2024 যে সকল ব্যাচ প্রতিনিধি রয়েছেন, এই 20 জন ব্যাচ প্রতিনিধির দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা ঠিক বিকেল 5 ঘটিকায় দুধলময়ের যে গার্লস স্কুল মাঠ সেখানে উপস্থিত থাকবেন। আপনাদের বিশেষভাবে অনুরোধ করছি। 2004 থেকে 2024 সকল ব্যাচ প্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথমে আমরা জানাচ্ছি সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ও স্বাগতম। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। এবার আমার পক্ষ থেকে সাদর সম্ভাষণ। আজকে যে অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে দুধালমৌ আরশেদ কাদের মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী ও শিক্ষকদের মিলন মেলা 2025, এই প্রথম এই উদ্যোগ যারা নিয়েছে তাদেরকে আমি অত্যন্ত মন থেকে সাধুবাদ জানাচ্ছি। আজকের যে মিলন মেলায় আমাদের স্মৃতিচারণ যে কথাগুলো আসবে সেগুলা শুরু থেকেই কথাগুলো না বললেই নয়। একটা গাছ রোপণ করতে হলে তার পরিচর্যা করতে হয়। এই স্কুলটি প্রতিষ্ঠাতার লগ্ন থেকেই অনেক চড়াই উতরাই পার হয়ে এই পর্যন্ত এসেছে। অনেকের জানেন, অনেকে জানেন না। আমি আমার আব্বুর সাথে চলতাম। আমার আব্বু মরহুম গাজী সেকান্দার আলী, সে অনেক কষ্ট করেছে, অনেক প্রতিদান, অনেক কিছু সহ্য করে এই স্কুলটা প্রতিষ্ঠিত করেছে। যাদের নামে স্কুলটা প্রতিষ্ঠিত হয়েছে আমার দাদা গাজী আরশেদ আলী এবং আমার দাদার বেয়াই মরহুম কাদের হাওলাদার, তাদের নামে। তারা ও সময় কিন্তু জীবিত ছিল না, কিন্তু কত বড় সম্মান দেখিয়েছে আমার বাবা তাদেরকে, যে তাদের নামটি রাখার জন্য আরশেদ কাদের মেমোরিয়াল হাই স্কুল নাম সে প্রতিষ্ঠাতা করেছে। যে কোনো জিনিস শুরু করতে গেলে তার বিরোধিতা অনেক কিছুই থাকে। এটা হলো আমাদের সমাজের সব জায়গায়, এটা আমাদের বাঙালির একটা বৈশিষ্ট্য বললে চলে। আমি মনে করি যে ভালো কাজ করতে গেলে তার পিছনে একটা নেগেটিভ কিছুর ধারণা থাকে। এই যে প্রোগ্রামটা আয়োজন করেছে এর পিছনে কিন্তু অনেক কথা চলেছে, অনেক, যেগুলা আমরা শুনেছি, প্রতিবাদ করেছি। কিন্তু ভালো জিনিস, ভালো কিছু করলে কিন্তু তার পিছনে কিন্তু কিছু একটা নেগেটিভ থাকি। যাই হোক, যারা আয়োজন করেছে আয়োজক কমিটিকে আমি অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি। তারা যেন ভবিষ্যতে আরো সুন্দর ও সুষ্ঠুভাবে এইগুলো করতে পারে, এরকম সুন্দর আয়োজন করতে পারে। দেখা গেছে আমার বাবা মরহুম গাজী সেকান্দার আলী সাহেব, তার চলার সাথী আমাদের শ্রদ্ধ স্যার কাঞ্চন আলী হাওলাদার সাহেব, তার বিস্তারিত খবর সে জানেন কিভাবে এই স্কুলটা প্রতিষ্ঠিত করেছে। আমার তালই ছিলেন আজিজ খান মাস্টার সাহেব। যখন এই স্কুলটা বিলীন হয়ে যায়, এমই স্কুল থেকে বিলীন হয়ে যায়, সে এক সময় রাগ করে এখান থেকে চলে যায়, কোথায় বাখেরগঞ্জ চলে যায়। যাওয়ার পর স্কুলটার হাল আমার আব্বু গাজী সেকান্দার আলী সাহেব ধরেন। হাল ধরার পর দেখা যায় সে একার দ্বারা কিছু সম্ভব না। এই কাঞ্চন স্যার, প্রফুল্ল স্যার, এদের অনেক অবদান। তারা বেতন নেয় নাই, কোনোদিন বেতন নেয় নাই। গাছ গোটা এদিক সেদিক থেকে সংগ্রহ করেছে। তারপর গেল আব্বা বলতে বেয়ার কাছে যাও বাখেরগঞ্জ। তার কাছে যাওয়ার পর বললো, কাঞ্চন তুমি তো এসেছো, এক কাজ করো, এলাকার যত মুরব্বিয়ান আছে তারা মানে তাদের উপদেশ নাও এবং যারা যে স্তরের লোক আছে সবার নাম লেখো, অনেকগুলো নাম লেখো, নাম লিখে আমার কাছে নিয়ে আসো। তাহলে আজিজ খান সাহেবের অনেক অবদান যা বলে শেষ করা যাবে না। বিরোধিতার খাতিরে এই স্কুল একদল কুচক্রী মহল ওই সময় স্কুল ভেঙে দিয়েছিল। যে সময় স্কুলের দরজা একজন লাথি মেরে ভেঙে দেয়, আব্বা যাই বলছে, দেখ আমার কলজি একটা লাথি মারলো। একটা এলাকায় একটা প্রতিষ্ঠান
পাওয়াটা একটা ভাগ্যের ব্যাপার। যেমন দেখে সেনানিবাস আসছে, আমরা বিরোধিতা করছি। সেই প্রতিষ্ঠানের শুভতে যাদের আমাদের কানে ছিল কাদা, তাদের এখন পাছার নিচে পালসার। যাদের কানে দর্গি মাছের কাদা ছিল, তাদের কি পাছার নিচে পালসার। কিন্তু এখন কি জন্য? কারণ একটা প্রতিষ্ঠান ওই এলাকার জন্য কত যে সুনামের ব্যাপার, কত যে ভালো জিনিস আমরা সবাই অনুধাবন করি না। এই বিদ্যালয় আছে বিধায় আমরা যারা উচ্চশিক্ষিত হতে পারি নাই, এই বিদ্যালয়ের শুভতে আমাদের একটা সার্টিফিকেট নিয়ে অনেক পোলাপান বিভিন্ন প্রতিষ্ঠানে বা বিভিন্ন সরকারি চাকরি নিয়ে তারা স্বাবলম্বী হয়েছে। কিন্তু আমরা পূর্বের স্মৃতিগুলো ভুলে যাই। তাই সবাইকে বলবো, বিরোধিতার খাতিরে বিরোধিতা করবেন না, ভালো জিনিসের সাথে থাকুন এবং সবাই সহযোগিতা করুন। এই এই ছেলেরা অনেক কষ্ট করেছে কয়েক মাস ধরে আয়োজন করার জন্য। এদেরকে সবাই ধন্যবাদ দেবেন এবং সহযোগিতা করবেন। ভবিষ্যতে যেন আমরা এলাকায় এইভাবে ভালো ভালো অনুষ্ঠান করতে পারি, এর বিরোধিতা কেউ করবেন না। আর এই প্রতিষ্ঠানের জন্য সবাই দোয়া করবেন, প্রতিষ্ঠানের জন্য উত্তরোত্তর আলো আর স্বাবলম্বী আর ভালো হয় এবং লেখাপড়ার মান আর উন্নত হয়। দেখেন, আমার বাবা গাজী সেকান্দার আলী, তিনি কিন্তু ওই কথা আছে না, সে কিন্তু নিজের নামই শাহজাদা। যেখানেই যান আমাদের এলাকার লোক যদি ঠেকলে ওই একটা গল্প আছে, বাদশাহ মুরাদ বলছে, যদি তুমি ঠেকে যাও কোথাও, ওই 3 মাথাওয়ালা মানুষের কাছে যাইও। 3 মাথাওয়ালা মানুষকে, যার 2টা হাঁটু আর মাথা একখান হয়ে গেছে, 3 মাথাওয়ালা মানুষ। আমরা যেখানেই যাই যদি একটু ঠেকে যাই, অনেকেই সেই প্রজন্মের যারা ছিল বলতে, আমার বাড়ি অমুক জায়গায়, অমুক গাজী সাহেবের বাড়ি। আরেকটা কথা বলি, যে গাজী সাহেব বলতে এলাকার সাহেব কিন্তু ছিল না, অনেকেই সাহেব যে কে, গাজী সাহেব, এবং স্যার বলে সম্বোধন করত। এই যে লতিফ খান এই কথা বলে গেল, এই শ্রেণীর লোক যারা ছিল, ময়পুরি যারা ছিল, তার সবাই কিন্তু স্যার বলে সম্বোধন করত। স্যার কিন্তু এলাকায় ছিল না, আর গাজী সাহেবই কিন্তু ছিল না, ওই সাহেব একাই। আমাদের জীবনে, এইটুক জীবনে দেখছে একটা চায়ের দোকান ছিল না। চায়ের দোকান ফেরিঘাট থেকে বাখেরগঞ্জ একটা চায়ের দোকান ছিল না। ভদ্রতা বলতে, চা খাওয়া বলতে, কালচার কৃষ্টি বলতে আমার বাবা গাজী সেকান্দার আলী সাহেব শিখিয়েছে। এর দ্বিমত কেউই করতে পারবে না, আশা করি পারবেন না। সে নিজের নামই সে এগিয়ে গেছে। যাই হোক, এই স্কুলের প্রথম যে ব্যাচটা ছিল 72 সনে, আমাদের সাজান মামা, আমার ভাই হিমু ভাই, খসু দাদাই, এরকম অনেক। তারপরে ব্যাচ ভাই বাবুর মামাটা ছিল, আরেক ছিল। তারা যে অনেক কষ্ট করছে স্কুলে। আমার মনে আছে, আমরা ছোট সময় এখানে শহীদ মিনার একদিনের মধ্যে করে, একদিনের ভিতরে। তাদের ভিতরে অনেকই ছিল, আগ্রহ ছিল, উদ্দীপনা ছিল। কিন্তু এখন এই পর্যন্ত, এবং তাদের কাছে এমনই শিক্ষণীয় বিষয় ছিল, তাদের মানুষকে তারা সম্মান করতে জানতো, শিক্ষাগুরুর সম্মান করতে জানতো। যে শিক্ষকের সম্মান করতে জানে না, তার কিন্তু ভবিষ্যৎ অন্ধকার। শিক্ষাগুরু, ওই যে শুরুতেই একটা বাদশাহ আলমগীর একটা গল্প বলছে, এই গল্পগুলো সবাই খেয়াল করা উচিত। হ্যাঁ, এই কবিতা বাদশাহ আলমগীর কবিতা বলছে, হ্যাঁ, এই যে কবিতা বলছে, কবিতা কত সুন্দরভাবে সাজানো। হ্যাঁ, তারপরে দেখেন, এই স্কুল থেকে কিন্তু ভালো ভালো বিসিএস ক্যাডার, যেমন আমার সাধারণ মার পোলা অনেক জাহান বিসিএস ক্যাডার, আমাদের অথুন, বিভিন্ন লোক যারা, অনেক ছেলেরা আছে যারা ঢাকা ভার্সিটিতে, বরিশাল ভার্সিটিতে বিভিন্ন অধ্যয়নরত আছে এবং পাশ করে বেরিয়ে গেছে, ভালো ভালো চাকরি করে। যদি একটা এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান থাকে, সুবহানাল্লাহ, তার কিন্তু জ্ঞানের বাতি, যেমন একটা মোম থেকে, একটা বাতি থেকে যদি হাজারো বাতি জ্বালায়, তার আলো শেষ হয় না। তাই এই শিক্ষা প্রতিষ্ঠানকে অবহেলা করবেন না। যেখানেই যা হোক, অনেক টাকা পয়সা থাকতে পারে, কিন্তু শিক্ষার দাম দেওয়া কোনোদিন যাবে না। শিক্ষার মূল্য দিতে হবে। তাই আপনারা সবাই স্কুলকে ভালোবাসুন, শিক্ষা প্রতিষ্ঠানে ভালোবাসুন, ভালো কাজ করুন,
সবাই সবার জন্য দোয়া করি, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। ধন্যবাদ। আবার সহপাঠী এবং 1920 সালের ব্যাচ গাজী আক্তার হামিদকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য আমরা বিরোধিতা